আমার খবর। পরীক্ষা না নেওয়ায় আবারও অবস্থানে বিশ্বভারতীর দৃষ্টিহীন পড়ুয়া উড়িষ্যার ছাত্রী। এদিন পরীক্ষার শেষ দিন, এরপরও যদি বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না নেন আদালতে যাবেন পড়ুয়ারা বলেই জানান। এদিন ফের বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্যকে ডেপুটেশন দেন তারা। বিশ্বভারতীর শিক্ষা বিভাগের এম.এড প্রথম সেমিস্টারের ছাত্র সৌরভ পান ও ছাত্রী মৌসুমী পাত্র। হুগলির বাসিন্দা সৌরভ দৃষ্টিহীন ছাত্র, বিশ্বভারতীর বিনয় ভবন ছাত্রাবাস থেকে পড়াশোনা করে। একইভাবে উড়িষ্যার বাসিন্দা মৌসুমীও বিনয় ভবন ছাত্রী নিবাসে থেকে পড়াশোনা করেন। 20 মার্চ থেকে পরীক্ষা শুরু হয়েছে। আজ পরীক্ষারও শেষ দিন। অভিযোগ, দৃষ্টিহীন ছাত্রসহ ওই ছাত্রীকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না। তাই এদিন তীব্র দাবদাহ উপেক্ষার আগেই হাতে পোস্টার নিয়ে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিল দুই পড়ুয়া। এদিন ফের পোস্টার ব্যানার নিয়ে অবস্থানে বসে দুই পড়ুয়া। তাদের অভিযোগ, এখনও পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নেয়নি। পড়ুয়ারা জানায়, এদিনও যদি কোনো সিদ্ধান্ত না নেয় কর্তৃপক্ষ, তাহলে তারা আদালতের দ্বারস্থ হবে। আজকে যে ধর্নাটা হচ্ছে যে আমাদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না ইন্টেনশনালি, যেটা হচ্ছে বিশ্বভারতীর প্রসপেক্টার অনুসারে আমাদের 60% অ্যাবাভ ছিল। তার প্রমাণস্বরূপ দেখুন, তিনজন টিচার লিখেছেন এই যে লেটারটা দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে যে 18 তারিখে ডিসি মিটিংয়ে কমিটিতে এটা পাস হয়ে গেছিলো যে আমরা পরীক্ষায় বসতে পারবো। তাহলে ডিসি মিটিং ছাড়া কি করে 19 তারিখে রাতারাতি নোটিশটা বদলে গিয়ে 58.57 প্রেজেন্টের দেখানো হলো, যেটা ডিসি মিটিং ছাড়া? তাহলে এটা কি মানে এটা কোথাও একটা গলত থেকে যাচ্ছে, এটা কোথাও একটা ইন্টেনশনালি প্রভাব পড়ছে যে আমাদের পরীক্ষায় বসে দেবো না, এটা কোথাও ব্যক্তিগত আক্রোশ চলে আসছে। তো এটা কেন আক্রোশ হচ্ছে কেন? এটা হচ্ছে এমএড কোঅর্ডিনেটর অ্যান্ড ডিপার্টমেন্টাল এইচওডি। কে নাম হচ্ছে পার্থপ্রতিম সিকদার অ্যান্ড সরিতা আনন্দ। এরা ইচ্ছাকৃতভাবে এটা করছে? আমার তো তাই মনে হয় ইচ্ছাকৃতভাবেই করছে। কারণ দেখুন এই চিঠিতে যে তিনজন টিচার লিখছেন, এই তিনজন টিচারের আপনার ওপিনিয়ন নিতে পারেন। তো সেখানে আমরা বারবার ধরে এই তিনজনকে মানে ফ্যাকাল্টি মিটিং যে কমিটি মিটিং ফর্ম করা হয়েছে ডাকার কথা বলেছিলাম যে অল ফ্যাকাল্টিকে ডাকা হোক। কেন অল ফ্যাকাল্টিকে ডাকা হচ্ছে না? যে মিটিংটা, যে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, তারা কেন ডাকছে না? নাম্বার 1। নাম্বার 2, তাদের কেন বয়ান চাওয়া হচ্ছে না? নাম্বার 3, তাহলে এই চিঠিটা যদি মিথ্যে হয় তাহলে এনারা কি মিথ্যা কথা বলছেন? প্রথম কথা, এনারা মিথ্যা কথা বলছেন না। বিশ্বভারতী কর্তৃপক্ষ কিছু কি জানিয়েছে? এখন অবধি আমাকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। ভিসি কিছু বলেছেন? না, ভিসি সাহেব এখনও কিছু জানাননি আমাকে। কি চাইছেন? আমরা আজকে একটা ডেপুটেশন দিচ্ছি, যেখানে আজকে তদন্ত কমিটির যে রিপোর্ট আজকে আমরা চাইছি, যদি না দেয় তাহলে আমরা আরও পরবর্তীকালে মানে যা যা স্টেপ নেওয়ার দরকার সেগুলো নেব। हमें इंसाफ मिले और हमें एग्ज़ाम, हमारा जो 1 साल है वो वेस्ट ना हुए। और आज तो लास्ट एग्ज़ाम है ना, तो अभी ख़त्म हो जाएगा तो कुछ नहीं हो सकता। तो कुछ कीजिए कि हमारा जो 1 साल वो बर्बाद ना हुआ और हमें क्लास प्रमोट कर दिया जाए। যদিও এই প্রসঙ্গে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ বলেন, আলোচনা হয়েছে, দ্রুত ছাত্রদের পক্ষে এটাই সিদ্ধান্ত নেওয়া হবে, তাদের পরীক্ষার ব্যবস্থা করা হবে। কর্তৃপক্ষ অবশ্যই এটা নিয়ে ভাবছে এবং আমার আশা, আমি যতদূর জানি আমার আশা যে আজকে বিকেলের মধ্যে ওদের পক্ষেই কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষা শেষ না, সেরকম একটা ব্যবস্থা কিছু ভেবে চিন্তে করা যাবে। সেটা তো সিদ্ধান্ত যা নেবে ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার সবাই মিলে, ডিপার্টমেন্টের হেড, প্রিন্সিপাল সবাই মিলে সেটাই ঠিক হবে। কিন্তু এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যে ছাত্র বিরোধী, ওদের পক্ষেই হবে। আপনারা আশা রাখুন, নিশ্চয়ই ওদের পক্ষে কোনো সিদ্ধান্ত হবে। যতটুকুনি যা শুনতে পেয়েছি তাতে আমার এটাই মনে হয়েছে যে ছাত্রদের পক্ষেই কোনো সিদ্ধান্ত। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।